পয়সার অভাবে পথের পাঁচালী ছবির শুটিং বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। কয়েক মাস শুটিং, তারপর টাকা ফুরিয়ে গেলে আবার দীর্ঘ বিরতি। এই বিরতিগুলোই তৈরি করেছিল একের পর এক অদ্ভুত সমস্যা। একটি দৃশ্যে অপু মাঠের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে ছুটছে একটি কুকুর। দেখতে সহজ দৃশ্য হলেও সেটি তুলতে বেশ কষ্ট হয়েছিল। গ্রামের একটি কুকুরকে অনেক কষ্টে অভ্যস্ত করানো হয়েছিল ক্যামেরার সামনে। আবার যখন শুটিং শুরু হলো, তখন দেখা গেল সেই কুকুরটি আর নেই, সে মারা গেছে। এবার তো মহা বিপদ। আগের দৃশ্যের সঙ্গে মিল রেখে নতুন করে শুটিং করতে হবে, কিন্তু হুবহু একই রকম কুকুর কোথায় পাওয়া যাবে? অনেক খোঁজাখুঁজির পর আরেকটি কুকুর জোগাড় করা হলো। দেখতে মোটামুটি একই রকম হলেও আচরণে ছিল একেবারেই আলাদা। তাকে দিয়ে আগের কুকুরের মতো দৌড় করানো, নির্দিষ্ট জায়গায় থামানো সবই ছিল ভীষণ কঠিন। এর পরের শটে দেখানো হবে সর্বজয়া বাকি ভাতটুকু আস্তা করে ফেলে দেয়, আর সেটা যায় ভুলোর পেটে। আর এই শটটা আর নেওয়া গেল না। দিনের আলো গেল, আর সেই সঙ্গে আমাদের টাকাও। মাস ছয়েক পরে টাকা সংগ্রহ হলে পর আবার বোড়াল গ্রামে যাওয়া হলো সে বাকি দৃশ্য তোলার জন্য। কিন্তু গিয়ে জানা গেল ভুলো আর নেই। এই 6 মাসের মধ্যে সে কুকুর মরে গেছে। কি হবে? খবর পাওয়া গেল আর একটা কুকুর আছে, অনেকটা ভুলোর মতোই দেখতে। দুই কুকুরের আশ্চর্য মিল, বাদামি রঙে তো বটেই, সেই সঙ্গে আগেরটা মতো এটা লেজের ডগাও সাদা। শেষ পর্যন্ত এই নকল ভুলোই সর্বজয়ার পিছন পিছন এসে দিব্যি আস্তা করে ফেলা থালার ভাত খেয়ে ফেলল। আর আমাদেরও পুরো দৃশ্যটা তোলা হয়ে গেল। ফিল্ম দেখে ফাঁকি ধরে কার সাধ্যি? শুধু কুকুর কেন, মানুষকে নিয়েও ঠিক এই একই মুশকিলে পড়তে হয়েছিল পথের পাঁচালীর শুটিংয়ে। চিনিবাস ময়রার কাছ থেকে মিষ্টি কেনার সামর্থ্য অপু দুর্গার ছিল না, তাই ময়রার পিছন ধাওয়া করে তারা যায় মুখুজ্জেদের বাড়িতে। মুখুজ্জেরা বড় লোক, তারা মিষ্টি কিনবেই, আর তাই দেখেই অপু দুর্গার আনন্দ। এই দৃশ্য খানিক তোলার পর আমাদের শুটিং বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গেল। টাকা জোগাড় হলে পর আবার যখন আমরা গ্রামে যাব, তখন খবর এলো চিনিবাসের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি আর এই জগতে নেই। কুকুরে কুকুরে সামান্য বেমিল ধরা না গেলেও প্রথম চিনিবাসের সঙ্গে মোটামুটি মিল হবে এমন মানুষ পাই কোথায়? এরপর কী হবে চিনিবাসের বাকি কাজটুকু শেষ হলো পরের পর্বে।